বন্ধুরা, গুড মর্নিং। আমার রান্না কমপ্লিট। 8টা বা 11 বাজে এখন। 8টা 11 থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। আজকে আমার সব রান্না হয়ে গেছে। ভাত করলাম, মূলো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তারপরে কালকের ছিল চাল কুমড়ো ঘন্ট, আর এই যে তরকারিটা গরম করছি। কালকের ছিল একটুখানি, তো সেটা একদম পোড়া পোড়া করবো, শুকনো শুকনো করবো। গরম ভাত দিয়ে ভালো লাগে কিন্তু খেতে। অনেক ভোরে উঠেছি আজকে। উঠে এই জায়গাটা নাতা দিয়েছি, উনুনের পাটটা নাতা দিয়ে, তারপর বাসন ধুয়েছি সকালে, বাসি কাজ করে নিয়েছি, শুধু বিছানা তুলবো করে তারপরে ভাত বসিয়েছি আজকে। আর উনুনে যেহেতু রান্না করবো তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, আরও তাড়াতাড়ি উঠেছি। যেই পরিমাণে তাড়াতাড়ি উঠি, 5টার সময় আমি উঠে গেছি পুরো একদম। তারপরে 5টার সময় উঠে গিয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে তারপরে আবার ছেলে বলছে মা ওঠো, নিয়ে এবার তখন আবার কটা বাজে, তখন তো আমি আর দেখিনি কটা বাজে। তো উঠে গেছি। উঠে উনুনে পাটটা নাতা দিলাম, বাসনগুলো ধুলাম, জল ভরলাম, ঠান্ডা জল দিয়ে কাজ করতে পারছিলাম না, সেই জল ভরলাম, খাবার জল ভরলাম, তারপরে ভাত বসিয়েছি। ভাত এই 8টা 11-এর মধ্যে পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না আজকে। এখন শুধু কালকের তরকারিটা পোড়া করছি। কালকে একটু তরকারি ছিল রাতে, সেই তরকারিটা পোড়া করছি। আর তোমাদের দাদাভাই গেল গ্যাস আনতে, অনেকক্ষণ গেছে, 7:30 বাজে তখন গেছে। ও আস্তে আস্তে আমার রান্নাও হয়ে গেল। আস্তে আস্তে আমার রান্নাও হয়ে গেলো, এসে খেতে বসতে পারবে। সব হয়ে গেছে সব। শসা কেটে রেখে দিয়েছি, শসাও কেটে দিয়েছি। শসা খায়, কালকে শসা এনেছে। লাস্ট পজিশনে আগুনটা নিভে গেল, গরম তরকারিটা পোড়া পোড়া হচ্ছে না। হয়ে গেছে রান্না, লাস্ট পজিশন চলছে, লাস্ট সিন চলছে রান্না। এটা অনেক তাড়াতাড়ি হলো গ্যাসের থেকে। গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি হলো, অনেক অনেক। ভাতটাও তাড়াতাড়ি ফুটে গেছে। আর গ্যাসের চালটা ফুটতে কত টাইম লাগতো। একবার ভাত ফেনা হতো, তখন আবার ভাতটাকে গ্যাসটা বন্ধ করে তারপরে ভাতটা খানিক রেখে দিতাম, তার খানিক বাদে আবার গ্যাসটা জ্বালিয়ে দিতাম, তখন ভাতটা পুরোপুরি ফুটে যেত, ওই করতাম। আর উনুনে কি একবারেই হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। কিন্তু শীতকালটায় রান্না করা যায়, গরমকালে আর রান্না করা যায় না এখানে। শীতকালটাই ঠিক আছে। মানে গরমকালটা রান্না করা যেত, সেরকম যদি রান্নাঘর করা থাকতো তাহলে 12 মাসই কাঠে রান্না করা যেত। তো আমার তো সেরকম রান্নাঘর নেই, অর্ডিনারি। এটা আমি তো শীতকালের জন্য করেছি না, শীতেই রান্না হবে তার জন্য করেছি। বেশ ভালো হয়েছে, পিঠেগুলো করতে পারবো, পিঠে খেতে পারবো শীতে। জামা কাপড় কাচার আছে, কবে থেকে জড়ো করে রেখে দিয়েছি বলো তো, কাছাকাছি করি না। আজকে দেখি কটা কাচবো, বেশি না অল্প কাচবো। আজ অল্প কাচবো, কালকে অল্প কাচবো। অনেক দিন থেকেই জড়ো করা আছে, কাচা হয় না। ঘুমই ছাড়ে নাই আমার। আচ্ছা আবার কি শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসবে না। আবার যদি শুই না, ঘুম আসবে না। কাজের একটা টেনশনের মধ্যে থেকে যাবে, এই কাজটা হয়নি, এ মা আমি ঘুমিয়ে পড়লাম, এই কাজটা তো আমার হয়নি, এই হয়। আচ্ছা, যাক, লাস্ট পজিশনে গেল, আগুনটা নিভে।
আগুন আছে উনুনে হয়ে যাবে এটা তরকারিটা উনুনের মধ্যে, আর আগুন জ্বালাবো না, হয়ে যাবে। ব্রাশও করে নিয়েছি আজকে সকালে, সব নিজের কাজ সব কাজ কমপ্লিট করে তারপর রান্না করতে বসেছি, তাও দেখো ফাস্ট করে হয়ে গেছে। রান্না হয়েও গেছে, বুঝতে পেরেছি। রান্নার কাজটাই তো বড় কাজ মেয়েদের, বলো। আজ বাসনও নেই, তোমার দাদা ভাই গ্যাস আনলে শুধু চা খাবো একটু, ব্যাস। বাসনও হয়েছে, শুধু রান্নার এই বাসনগুলো হয়েছে, এটা আর ওই কড়াইটা। বাসন রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম, আর যা খাওয়া হয়েছে রাত্রে সেই মানে রাত্রে ধুয়ে রেখেছি বলছি, রান্না করার পর তো বাসন ধুয়ে রেখেছি, কালকে রাতে এত রান্না হয়নি, তো যা খেয়েছি ওই যে সকালবেলা উঠে ধুয়ে নিলাম, ব্যাস। আর এই কটা হয়েছে রান্নার, এগুলো ধোবো চা খাওয়ার পরে, আর চায়ের বাসন হবে একসঙ্গে, সব একসঙ্গে নিয়ে ধোবো, আর কটা জামা কাপড় কাচবো, বেশি না অল্প কাচবো, যেগুলো না কাচলে নয় সেগুলোই কাচবো, আর কালকে আবার কাচবো। ঠিক আছে চলো, হয়ে গেছে, তোমাদের দাদা ভাই চলে যাক খাওয়া দাওয়া করে। এখন আসছে না কেন কে জানে, গেছে তো অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা তো হতেই চললো, 1 ঘন্টার বেশি হতে চললো, এখন আসছে না, এই আসুক, ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তারপর আমি চলে এলাম ফুল গাছের বাগানে, মানে একটু মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে ফুল গাছগুলো লাগাতে হবে। কিছু ফুল গাছ আনা হয়েছে, মানে 3টে গাঁদা ফুল গাছ আর 3টে হচ্ছে চন্দ্রমল্লিকা। তো এখন বাজে হচ্ছে 9টা 58। সকালবেলায় তো রান্না করে নিয়েছি, তোমরা তো সেটা দেখলেই, তারপর আমি ভাবলাম যে তাহলে এই কাজটা আমি করে নিই। ফুল গাছগুলো আনা হয়েছে, কালকে ফুল গাছগুলো না লাগালে ফুল গাছগুলো আর মানে শুকিয়ে যাবে, লাগাতে পারবো না। আর মাটিটা এত শক্ত, কোদালটা বসছেই না, আমার ভুল হয়েছে। আগের দিন যদি আমি জল দিয়ে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু মাটিটা খুব সুন্দর নরম হতো। এই যে 2-1টা গোলাপের ডাল এদিকে ওদিকে ঝুলে পড়েছে, এগুলো কেটে দিতে হবে, এগুলো কেটে সুন্দর করে গোলাপ গাছটাকে বেঁধে দিতে হবে। ফুল আসবে, কুড়ি এসছে অনেক, জানো অনেক কুড়ি এসছে, 2টো গোলাপ গাছে কুড়ি এসছে, ফুল হবে। আর এই সিজনগুলোতে তো ফুল হয়। তো আমি আরেকটা ঠিক করেছি, গোলাপের চারা আনবো, এই কটা ফুল গাছ লাগাই আগে, তারপর এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করার প্ল্যান আছে আমার। আজই কিছুটা করেছি, কিছুটা পরিষ্কার করে মানে কোদাল দিয়ে কুপিয়ে মাটিগুলো নরম করে নিয়েছি। মাটিগুলো নরম করার পর তারপরে ফুল গাছ লাগিয়ে জল দেবো। ছেলেকে বললাম আমাকে একটা কিছু এনে দে, আমি গোলাপের ডালগুলো কাটি, যেই গোলাপের ডালগুলো কোনো কাজে লাগে না সেইগুলো কেটে ফেলে দিলাম। আর ভুল করে একটা কুড়ি সমেত গোলাপের ডাল আমার কেটে গেল, সত্যি আমার খুব কষ্ট হলো, তো খারাপ লাগলো যে এটা কুড়ি আছে কেটে ফেললাম, তো খুব খারাপ লাগলো। যাই হোক, তারপরে আমি এখান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে মানে একটুখানি গর্ত করেছি, নিয়ে পরে আবার জল ঢালবো। আর এত শক্ত মাটি, এত শক্ত মাটি কি বলবো, আর ধারণার বাইরে। এই ফুল গাছ কটা তো লাগাই, তারপরে ফুল গাছ আনার আগে কি করব জানো তো, ফুল গাছ আনার আগে সব জায়গাতে জল দিয়ে একদম নরম করে ফেলবো। নরম করার পরে তারপর সুন্দর করে কোদাল দিয়ে কুপি জায়গাটাকে নরম করে তারপর ফুল গাছ লাগাবো, সত্যি দেখতে ভালো লাগবে। আজকের মতো এগুলো তো করে লাগাই। এইখানে যেখানে গর্ত করছি এখানে লাগাবো হচ্ছে গ্যান্দার চারা লাগাবো, আর ওই সাইডটার মানে যেখানে জঙ্গল আছে আমার জ্বালানি, সেইখানে লাগাবো হচ্ছে চন্দ্রমল্লিকা। এই দেখো ফাইনালি আমার গ্যান্দার চারা নিয়ে এসেছি লাগানোর জন্য। দেখো খুঁড়ছি, এখানে জল দিয়ে দিয়েছি, এর জন্য মাটিটা খুব মানে এঁটেল মাটি তো খুব আঠা, আর ভেতরে দেখো শুধু পাথর বেরোচ্ছে, দেখেছো? এখানে পাথরও দেয়া আছে কিছু, ওই জন্য পাথর বেরোচ্ছে, বড় বড় পাথর। আর কাঁচিতে ইয়ে করছি, খোঁচা দিচ্ছি, আর পাথরগুলোই উঠছে। তো এত পাথরের ভেতর ইয়ে করা যাবে না, এখানে একটু মাটি দিয়ে তারপরে গাঁদা চারাটা লাগাই। এই যে বসিয়ে দেবো, এটা দেখছি ফুল আছে। আর 2টো আছে একদম ছোট ছোট, জানো একদম ছোট ছোট 2টো। আর এটা তো একটু বড় আছে, ফুল হয়েছে বেশ ভালো। আর 2টো আছে একদমই ছোট ছোট।
ভালো লাগে বেশ জানো। শীতকালে ফুলটা তো শীতকালে বেশি হয় বলো, শীতকালে সিজনে আমি ভাবছি ডালিয়া ফুল গাছ আনবো। ডালিয়া ফুলে অনেক বড় বড় ফুল হয় না ডালিয়া, তো আমি ভাবছি দুটো ডালিয়া ফুল গাছ আনবো, এনে লাগাবো। দুটো ডালিয়া ফুল। আর এই জায়গাটা যদি আমি পরিষ্কার করে সুন্দর করে জল দিয়ে কুপিয়ে কুপিয়ে রাখি না, তো এখানে আমার অনেক কিছু লাগানোও যাবে। হ্যাঁ, অনেক কিছু লাগানো যাবে ফুল গাছ বাদ দিয়ে। যখন এই সিজনে ফুল গাছ হবে, হ্যাঁ, পরের সিজনে তখন সবজি লাগানো যাবে। আমি তো বেগুন গাছ লাগিয়েছি, আর দুটো লঙ্কা চারা দেখে এনে কোথাও পাই নাকি, লঙ্কা চারা এনে লাগাবো। লঙ্কার চারা, ফুল গাছ, এত হয়ে গেল এখানে। এই জায়গাটা ফুল গাছের জন্যই লাগানো হয়েছে, রাখা হয়েছে। তো সবজি লাগানোর জায়গা আমাদের অনেক আছে, কিন্তু কি বলো তো, জঙ্গলে পরিষ্কার করতে যেতে আমার খুবই ভয় লাগে। ঠিক আছে চলো গাছগুলো লাগাই, তারপরে একদম চান দান করে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তখন একটু গল্প করব। যতই বলি জামা কাপড় কাচবো না, জামা কাপড় কাচবো না, কাজ করবো না, আজকে স্নান করে, আজকে তাড়াতাড়ি স্নান করা হয়েছে। কটা বাজলো? আজকে যাবো যে ওই জন্য তাড়াতাড়ি হয়েছে। বাজে হচ্ছে 12টা 52। কেন তাড়াতাড়ি হয়েছে বলো তো? আজকে যাবো, একটু দরকার আছে কাজে, ব্যাংকে যাবো। যেদিন যাওয়ার কথা ছিল সেদিন ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য আজকে যাবো, বুঝেছো? এবার তাড়াতাড়ি কাজগুলো বাগালাম। বাবা তাড়াতাড়ি কোথায়, অনেক ভোরে উঠেছি তো, রান্না করেছি। তো তোমাদের সঙ্গে তো গল্প করলাম একটুখানি রান্না করতে করতে। তারপরে জামা কাপড় কাচলাম, কাঠগুলো বাইরে বার করে দিলাম, শুকালে ভালো হবে রান্না করতে। কানেরটা পরে নি, কানের আমি রাতে খুলে রাখি, কেন জানো? এদিকে যখন বালিশটা শুই না, কানের এগুলো তো খুব লাগে। তা সারাদিনে যে কি করলাম দেখলে তো। আজকে ফুল গাছটা লাগানো, না লাগালে না হয়ে যেত, শুকিয়ে যেত, ওই জন্য লাগিয়ে দিলাম। আর যেখানে জ্বালানিগুলো রেখেছি ওই জায়গাটা পুরো, জ্বালানিগুলো শেষ হয়ে গেলে ওই জায়গাটা পরিষ্কার করে খুব সুন্দর আর ফুল গাছ লাগানো যাবে, একটা সবজির গাছও লাগানো যাবে। হাতে পায়ে তেল নেব, তেল নেওয়ার দিন চলে এলো তো। হ্যাঁ, চুলটা খুলে নি। আমি ভেজা অবস্থায় আজকে চুলটা ভিজিয়েছি, দুদিন ভিজাইনি, দুদিন চুল ভিজাইনি। কালকে অবেলায় চান করেছি, তার জন্য কালকে ভিজাইনি। আজকে তাড়াতাড়ি স্নান করলাম বলে, তাড়াতাড়ি মানে করে এলাম বলে ভিজিয়েছি। অবেলা হলে ভিজালে না চুল শোকায় না জানো। আর দুদিন অবেলায় হয়েছে আমার স্নান করতে। ভাত খাবো। ও টিপ তো আছেই কপালে, টিপটা আজকে ওঠেনি, টিপ করতে হলো না। চলো ভাত খাবার, সর্ষের তেল নেবো হাতে পায়ে, সর্ষের তেল। জ্যাক অলিভ অয়েল নেবো না আমি, সর্ষের তেলই ভালো। চলো ভাত খেয়ে নিই, বুঝেছো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমি সব কিছু নিয়ে বসেছি কাটবো বলে। কি বলো তো,
আমি হচ্ছে কালকে সকালের রান্না তো করব, তার জন্য সবজি আমি আজকে কেটে রাখবো। তার কারণ একটাই, সেটা হচ্ছে উনুনে রান্না করব, তো কাটা হলে ফটাফট ফটাফট করে রান্না করে ফেলতে পারবো কাটা থাকলে, বুঝেছ। আর এদিকে যে বেগুন পোড়াচ্ছি, আর কালি হাঁড়ি তোমাদের আর দেখাতেও লজ্জা করছে। দুদিন থেকে রান্না হচ্ছে উনুনে, তো হাঁড়িটা কালি পরিয়েছি। আর এই যে বেগুন পোড়া হচ্ছে, আর সকালের তরকারি আছে, দেখবে আমি আমার দুপুরে গরম করে রেখেছি, এগুলো দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা। ওই জন্য রাত্রে কিছু করলাম না, রুটি করব খালি, তাহলেই হয়ে যায়। বেগুনটা পোড়ানো হয়ে গেলে সবজিগুলো কেটে নেব, বুঝেছ। আজ অনেক কাজ হয়েছে, আবার যেখানে যাওয়ার কথা ছিল আমার সেখানে আজকেও ক্যান্সেল হয়ে গেছে, জানো, আজকেও ক্যান্সেল হয়ে গেছে। রেডি হয়েছি তখনই মানে ফোন এলো, ফোন করেছিলাম আমি, তখন ধরেনি, তারপর আবার ফোন করলো, নিয়ে পরে ধরলো। আমি বললাম যে আজকে তো আমাদের বিয়েতে যাওয়ার কথা ছিল, তো কি হলো? বলছে না তো আজকে নয় তো। আমার এত রাগ হলো, ক্যান্সেল হয়ে গেল। দেখা যাক কি হয়। মনটা একদম খুব খারাপ লাগছে। বুঝেছ, যেতে পারলাম না, যাওয়ার কথা ছিল। এবারে এখন ওই যে সবজিগুলো কেটে নিই, বেগুন পোড়াটা করে নিই, নিয়ে ছেলেকে বলবো বেগুন পোড়াটা তুমি মাখাও, ছেলে মাখাবে, আর আমি এদিকে সবজিটা কেটে আটা মাখবো, আর এলেই ফটাফট রুটি করব। আজকে দুপুরবেলায় যা ঘুম দিয়েছি, যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তারপরে সেই যে শুয়েছি 3টের সময়, আর উঠেছি 4টে, 4:30টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফুল গাছে জল দিলাম, ফুল গাছে জল দেওয়ার পরে মাস্টারমশাই এলো পড়ানো। আমার ছেলে আজকে জানতোই না যে পড়াতে আসবে, তো বলেছিল সময় পেলে আমি চলে আসব, শিওর বলেনি, বলেছিল সময় যদি পাই আমি চলে আসব। তো চলে এসছিল, তো তারপর ছেলে এলো, খেলে পড়লো। তারপর চা করে দিলাম মাস্টারমশাইকে, চা খেলো। তারপর মাস্টারমশাই পড়িয়ে গেল, আর আমি বেগুন পোড়ানো শুরু করে দিলাম। পায়েস খেতে হবে, খেজুরের গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছে। দেখি তোমাদের দাদাভাইকে বলবো যে গুড়ের কথা বলো, পায়েস খাবো শীতে। বেগুন পোড়ালে গ্যাসটা নষ্ট হয়ে যায়, জানো, গ্যাস নষ্ট হয়ে যাবে, খুব নোংরা হয়, খুবই নোংরা হয়, ভালো লাগে না। গরম লেগেছে, গরম লেগেছে, এ হয়ে গেছে। কালো বেগুনটা দেখে বলছি মা কালো বেগুন, ঠিক আছে পোড়াও। কালো বেগুনটা আমার খুব ভালো লাগে না, আমার সাদা বেগুনটাই ভালো লাগে। সাদাও এনেছে, বেগুন কটা কেটে রাখবো গোল গোল করে, কালকে ভাজবো, গরম গরম বেগুন ভাজা করবো। যাক হয়ে গেছে বেগুন পোড়া, দেখো দেখো পুরো কমপ্লিট। একদম আগুন হচ্ছে, ধোয়া আসছে ধোয়া। চলো, এই তো বেগুন পোড়া হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, ওষুধের বান্ডিল এইখানে, খালি ওষুধ আর ওষুধ। ও ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে।
সবাইকে গুড নাইট, বাই, টাটা। আমার অল ফ্রেন্ডদের জন্য, ঠিক আছে? সবাই গুড নাইট, বাই, টাটা।